গতকাল ৯ রমজানের দিন আমি কি করেছিলাম আর আমাদের বাসায় কাদের ইনভাইট ছিল এই রমজানে, তো সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা শুরু হয় প্রথমেই সেহরি থেকে। তো সেহরিতে উঠে আমি দেখি আমার পাখিটা এইভাবে ঘুমাচ্ছিল। তারপর আমি সেহরি করতে যাই নিচ থেকে এসেই দেখি আমার পাখিটা অপেক্ষা করতেছিল যে আমরা সবাই কখন আসব। ও ঘুম থেকে অলরেডি উঠে যায় আর ওর জন্য এত পরিমাণের খারাপ লাগে যে ও বোঝে না যে আসলে আমরা কি করতেছিলাম। তারপর এই তো আমাকে একদমই ডাকা শুরু করতেছিল যে ও কিছু খাবে, যেহেতু আমি সেহরি করেছি তো ওকে তো অবশ্যই সেহরি করাতেই হবে। তো ভাবলাম ওর জন্য যে ভিটামিনটা আছে, যে সাপ্লিমেন্টটা আছে ওইটা ওকে খাওয়াই দিই। আর ও এই ব্যাগ দেখার সাথে সাথে পাগল হয়ে যে একদমই চিল্লাপালা শুরু করে দেয়, ও এটা খাবেই খাবে। ও এত পরিমাণের পছন্দ করে এই জিনিসগুলা, কিন্তু অরিজিনাল যেই সব খাবার অনেক দরকার ওইগুলা খাবে না, যেমন বাসার খাবার যেটা অলওয়েজ বাচ্চারা খাইতে চায় না। তো এই জন্য ওকে একটু সাপ্লিমেন্টটা খাওয়াই দিই, এটা অনেক উপকার বিড়ালের জন্য। তো যেই সকল বাচ্চারা অসুস্থ ছিল তো তাদের জন্য এটা মাস্ট দেওয়া উচিত, কারণ আমার ওরিও খুব অসুস্থ ছিল, এই জন্য আমি এটা দিয়ে থাকি যাতে করে রুচিটা ভালো থাকে। তারপরে এই তো আমি একটু ভিডিও করতেছি, আমার ফোনের উপর লাফায় লাফায় পড়তেছিল। তারপর আমি উঁচু টুচু করে চলে যাই নামাজের রুমে, কারণ সেহরি করার পর 30 মিনিটস আমি একটু কোরআন পড়ার চেষ্টা করি। গত বছর থেকে আমি এই অভ্যাসটা করি, কিন্তু কোনো বছরই খতম দিতে পারি না, কোনো না কোনো কারণে কোরআন পুরোটা পড়া হয় না। তো এই বছর ইনশাল্লাহ নিয়ত করেছি, তো সবাই দোয়া করবেন যেন আমি কোরআন খতমটা দিতে পারি এই বছর। তারপর আমি কোরআন পড়ে নামাজ পড়ে যখন ঘরে ঢুকি তখন দেখি মোর্শেদ অলরেডি নামাজ কমপ্লিট করে ফেলেছে, কিন্তু ওর জায়নামাজে ওরিও আটকে রাখে, ওকে উঠতে দেবে না, ও জায়নামাজেই বসবে। তো এইটার জন্য ও রাগ হয়ে খাটের উপর বসে পড়ে। তারপর মোর্শেদ ওকে একটু ধরতে চায়, ও তাও মানে এত পরিমাণে রাগ, ওর মতো রাগী বিড়াল আমি মনে হয় কোনো জায়গায় দেখি নাই, ও এত পরিমাণে রাগ হয়ে থাকে। তারপরে এই তো মোর্শেদের খাটেই শুয়ে পড়ে। তারপর আমি ওকে একটু টেনে উঠাই, কারণ ও আমার রুমেই ঘুমায় আর আমার রুমেই থাকে, এই জন্য ওকে আমি নিয়ে যাই। তারপর আমি আমার কোলে উঠাই আমার রুমে যেতে থাকি আর ওকে বলতে থাকি যে তুমি এত রাগ কই থেকে শিখছো আমার লক্ষ্মী বাচ্চা, আমার সোনা বাচ্চা। আরও চুপ করে থাকে, মানে ও খুবই রাগ হয়েছিল তখন। তারপর আমি তো রুমে আসার পর আমার চুল নিয়ে ও তো জোরে জোরে টানতেছিল, মানে ও রিভেঞ্জ নিচ্ছিল যে কেন আমি জোর করে ওকে আনছিলাম। তারপর ওকে আমি বলি, বইসো ভালো কথা, চুপচাপ থাকো। তোমার এই সুন্দর চেহারা দেখে মানুষকে পাগল কইরো না। তুমি মনে কইরো না যে তোমার এই সুন্দর চেহারা দেখে আমি তোমারে কিছু বলবো না, আর তোমার পাশে আমি লাল করব না। তুমি ভালো আছো, ভালো থাকো। বাট স্যাডলি ওকে রাগানোর পরও ও একদমই শোনে না। ও তারপরও আমাকে মারতে থাকে, একভাবে কামড়াতে থাকে যাতে করে আমি ওর পিছে সবসময় পড়ে থাকি। এই জন্য ওকে আমি একটু ট্রিটও খাওয়ালাম যাতে ও একটু আমাকে একটু ছাইড়ে দেয়। তারপর অনেক কষ্টে একটু ঘুমাইতে পারি কিছুক্ষণ। তারপর সকালে আমাকে প্রতিদিন উঠায় দেয়, আমার ধরতে গেলে অ্যালার্ম ওই আমাকে প্রতিদিন উঠাবে, আমাকে মারবে। তারপর ওর জন্য আমি এই স্টিকটা বের করি, গ্রাস স্টিক, যেটা ওর জন্য খুবই উপকার। ওকে আমি এটা ভরা পেটে দিই। তো যাদের বাসায় বিড়াল আছে অবশ্যই এগুলো ভরা পেটে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ওদের কোনো রকমের ব্যাড হজম না হয় বা কোনো রকমের পেটের সমস্যা না হয়, কারণ এগুলো ধরতে গেলে খুবই হেভি ধরনের একটা জিনিস। এই জন্য আমি চেষ্টা করি ভরা পেটেই দেওয়ার। তারপর আমি নিচে চলে যাই রান্না করতে। আজকে রান্নার দায়িত্বটা আমার ছিল, কারণ আজকে ইনভাইট ছিল কিছু মানুষদের যাদেরকে আজকে রান্না করে খাওয়ানো হবে সুন্দর করে। এই জন্য ভাবলাম আমি একটু রান্না করি, আর আমার হাতের রোস্টের প্রশংসা সবাই করে, এই জন্য এই রান্নার সময় দায়িত্বটা আমার উপরই পড়ে। তো এই তো আমি কিছু জিনিস অ্যাড করলাম আমার রান্নার, আমি সুন্দর করে একটু রান্না করার চেষ্টা করতেছিলাম। ফাইনালি জাস্ট এই দুধের কাজটা কমপ্লিট হলে মনে একটা শান্তি চলে আসে যে অলরেডি আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। মনে একটা ভালো লাগা কাজ করে যে ফাইনালি আমি একটা যুদ্ধ জয় করতে পেরেছি। তারপরে এই তো আমার রোস্ট রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, আর এখানে দেখি আম্মু বিরিয়ানি রান্না করতেছে অনেক সুন্দর করে, স্মেলি পুরো পেট ভরে যাচ্ছিল। তারপর আম্মুর রান্না দেখে আমি আবার উপরে চলে আসি, কারণ তখন অলরেডি 3টা বাজতে গিয়েছে। সেই দেখি আমার পাখিটা দরজার পিছনে গিয়ে শুয়ে আছে। ও সাধারণত এমন করে না, যখনই আমাকে খুব বকাঝকা দিই তখনই ও এমন করে, কিন্তু আমি তো সকাল থেকে উপরে ছিলামই না, তো ও কেন এমন করতেছে এই জন্য আমি ওকে একটু বলতেছিলাম যে তুমি এমন কেন করতেছো পাখি। তারপর আমি জলদি জলদি করে একটু শাওয়ার করে নিই। এই তো আমার শাওয়ার হয়েও গিয়েছে। এরপর
ফাইনালি লাস্টে চলে যাই একদমই ইফতারি টাইমে। এখানে অলরেডি সবাই চলে এসেছে। তো আজকে আমাদের গেস্ট ছিল জান্নাতুল আপু, অর্জম আপু আর প্রিয়াম আপু। এখন প্রিয়াম আপু নামাজ পড়তে গিয়েছিল, সে নামাজ পড়ে এসেই খাবে, এই জন্য আমরা তাকে ছাড়াই শুরু করে দিই খাওয়া, কারণ আমার বাবা খুব ক্ষুধা লাগছিল এই জন্য সবাই। আর জান্নাতুল আপু এখানে সালাদ মাখাচ্ছিল, তারপর আমরা সবাই সালাদ টালাদ নিয়ে খাওয়া শুরু করে দিই। এই তো প্রিয়াম আপু অলরেডি চলে এসেছে, সে নামাজ কমপ্লিট করে এসেছে যাতে করে সে আস্তে ধীরে সুস্থে খেতে পারে। তো এটা আমি করি না, আমি অলওয়েজ খাওয়ার পরে নামাজ পড়তে যাই। তারপর এই তো আমি আর অর্জম আপু এখানে নামাজ কমপ্লিট করে ফেলি। তারপর আমি নামাজ পড়ে এসে দেখি সবাই এখানে গল্প গুজব করতে বসে পড়েছে, আর আমিও তারপরে এদের ভিতর অ্যাটেন্ড করি। তো এখানে অলরেডি খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, প্রিয়াম আপু খাওয়া দাওয়া করতেছিল। তারপর আমরা সবাই মিলে অনেক টাইম নিয়ে আড্ডা দিয়ে তারপর যে যার বাসায় চলে যায়। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।